আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই রাইস কুকারটা আমাকে গিফট করেছিল আমার বান্ধবী সঞ্চিতা। আজকে এটা আমি খুললাম, এটার সাথে আমি পেয়েছিলাম মেজারমেন্ট কাপ, একটা প্লাগ, এটি আলাদা থাকে সম্পূর্ণ, আর একটা স্পুন, আর সাথে কিছু ম্যানুয়াল বা ইনস্ট্রাকশনের কাগজপত্র। বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমে হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বেরেস্তার সাথে বাদামটা বেটে নিয়েছিলাম আর একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলবো। আর এটার সাথে আমি আদা বাটা রসুন বাটাও দিয়ে একসাথে ব্লেন্ড করে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। আর আমি এই সব মশলাগুলো ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আর গুঁড়োর মধ্যে আছে জিরা, ধনিয়া আর গরম মশলা। এই হচ্ছে আমার প্রিপারেশন। এখন আমি রান্নাটা শুরু করে দেবো। আমি রাইস কুকারে অলরেডি সব মুরগির সাথে সব মশলা মাখিয়ে রান্না শুরু করে দিয়েছি। এটা এখন রান্না হচ্ছে আর কিছুটা পানি শুকিয়ে এসেছে। আজকাল দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সমস্যা থাকে। তো যাদের বাসায় গ্যাস থাকে না, আপনারা যারা রাইস কুকারে মুরগির তরকারি, পোলাও, ভাত, বিরিয়ানি বা রান্না সেরে নিতে পারেন। এখন আমি এটার মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দেব। এই মটরশুঁটিটা দিলে এটা খেতে খুবই মজা লাগে। আমি তখন যে পানিটা গরম করেছিলাম, এখন আমি সেই গরম ফুটন্ত পানিটা আমার রান্নাতে ব্যবহার করব। এতে করে আমার রান্নাটা খুব সহজে হয়ে যাবে আর আমার সময় লাগবে খুব অল্প। দেখতে পাচ্ছেন মাংসের যেই আমি রান্নাটা করেছিলাম এখান থেকে তেল ভেসে উঠছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি চাল অ্যাড করে দেবো। আমার চাল দেওয়া শেষ, এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে নিই এবং মাংসের ঝোলের সাথে এই চাল সম্পূর্ণ মিক্স করে তারপর আমি পানি দিয়ে দেবো। আজকে রান্নাতে আমি চাল, পানি, লবণ সব আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা যদি কেউ জানতে চান আমি কতটা ব্যবহার করেছি, আপনারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। তো আমি এখন গরম পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কাঁচামরিচ অ্যাড করে দেবো। তো আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে রান্নাতে আমি কাঠের চামচ ব্যবহার করছি। তো আপনারা যারা রাইস কুকার বা নন স্টিকের জিনিসপত্র ব্যবহার করবেন অবশ্যই কাঠের চামচ বা খুন্তি ব্যবহার করবেন। এতে করে আপনার নন স্টিকটা অনেক দিন ভালো থাকবে। আর যেহেতু এটা আপনি ইলেকট্রিক রাইস কুকার, তো আপনি যদি একটা কাঠের কিছু ব্যবহার করেন দেখা যাবে আপনার ইলেকট্রিক শক হওয়ার কোনো রিস্ক থাকবে না। এখন আমি লিডটা অফ করে দিব। কিছুক্ষণ পর আমি ফিরে এসে দেখলাম আমার রাইস কুকারটা ওয়ার্ম মোডে দেওয়া ছিল। এর মানে হয়ে গেল যে আমার রাইস সম্পূর্ণ রান্না শেষ, এখন একটু অটোমেটিক ওয়ার্ম মোডে চলে গিয়েছিল। তো কিছুটা চাল আমার মনে হয়েছিল যে একটু হলে ভালো হয়, তাই আমি লিডটা অফ করে দিয়ে রেখেছিলাম ওয়ার্ম মোডেই। তো এটার কিছুক্ষণ পরে এসে দেখলাম একদম পারফেক্টলি আমার রাইস কুকড হয়েছিল। এই ওয়ার্ম মোডে থাকার পরে দেখতেই পাচ্ছেন আমার চালের কোনো সাদা অংশ নেই আর রাইসটা সম্পূর্ণ পারফেক্টলি কুকড। মাংসটা আমি যে আগেই কুক করে নিয়েছিলাম তাই মাংসটা কুকড হয়ে গিয়েছিল। রাইস
রাইস কুকারে রান্নার আরেকটি ভালো জিনিস হচ্ছে আপনার গ্রানটা ইনটেক থাকে। তো আপনি যখনই বিরিয়ানি বা এরকম কিছু রান্না করবেন, যখন আপনি লিডটা খুলবেন দেখবেন যে চমৎকার একটা গ্রান আসছে। আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব। তো যাদের কাছে বিরিয়ানি রান্না খুব ঝামেলার মনে হয় বা ব্যাচেলর ভাই বোনেরা যারা আছেন, তারা চাইলে এরকম করে সহজে বিরিয়ানি রান্না করে ফেলতে পারে।